জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। আমি এখানে সংসদ নিয়ে বসিনি যে সবার সাথে আলোচনা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। তোমাদের জন্য যেটা ভালো সেটাই আমি এখন পর্যন্ত করেছি। তোমাদের যদি ভালো লাগে তো মানবে, ভালো না লাগলে না মানবে, আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, মা আসছিস নাকি? বাহা, কেমন আছি? চলতেছে। আপনি কেমন আছেন? চলে যেতেছে। আশপাশের অবস্থা তো ভালো না, আশপাশে সবই তো বেইমান। হ্যাঁ, আরে একটা ফালতু ফালতু পড়াশোনা জানে না, মাস্টার্স কমপ্লিট করে নাই ওই মহিলা, পরে আমি আমার কলেজে এসে চাকরি দিচ্ছি। আরে বেটা মাস্টার্স পাস করে নাই, উচ্চ শিক্ষিত বানায় ফেলেছে। আর এখন ওই আমার ইলেকশনের মধ্যে হাত দিতেছে। ইলেকশন করবার চাই, রাহা গেছিল বুঝাইতে, বুঝে না। রাত উড়ে পাঠাইছিল, ধমকাইতে হয়েছে, ভয় পাইছে। আবার এখন শুনি ও ইলেকশনের লাগা ক্যাম্পেইন করতেছে। খারাইব, এদিকে ইলেকশনের ঝামেলা, টেনশন, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, তুই নাই, দেখারও কেউ নাই। আমার কোটি কোটি টাকার ব্যবসা, 9-6 বিজনেস, তুই ছাড়া দেখলো কেউ জানতো না। আর তুই নাই, এগুলো আসলে পাঠাইতেছে। লিডার, আমি তো আপনারা কয়েকদিন আগে একবার বলছিলাম যে আমার উপর আসলে লোকটা বেশি পড়ে যেতেছে। আপনি একটা বিকল্প একটু ভাবেন। আমি তো আছি আপনার সাথে, আমি তো ছিলাম। আরে বাবা, বিকল্প তো ভাবা যায়। তরে আমি ছোট থেকে পাইলা বড় করছি, তুই আমার প্রত্যেকটা জিনিস জানোস, আমার মুড বুঝোস। একটা পোলারে রাখলাম, ও বুঝলো না, টাকা পয়সার ব্যাপার আছে, লোভ লালসার ব্যাপার আছে। আমার সাথে যদি কেউ বেইমানি করে আমি কেমনে দৌড় মারে?
সবই তো বুঝলাম লিডার, কিন্তু চিরদিন তো কেউ থাকে না। ধরেন আমার যদি কিছু একটা হয়ে যায় বা আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তখন আপনার কারবার কেমনে চলবে? তাছাড়া জনগণের সেবাও তো আপনার করতে হয়, আপনি তো একলা পারবেন না। এই জন্যই বলছিলাম। মানুষ মইরা গেলে আর কোনো কথা নেই, ওই জায়গায় একটা বিকল্প আইতেই পারে, আইবো। আসলে আমার উপর দিয়ে যে ঝড় গেছে লিডার, এরপর থেকে আমার কিছু ভালো লাগে না। ঠিক হয়ে যাবে, একটু সময় দে। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার সাথে যে ঘটনাটা ঘটছিল কলেজে, ওটার সাথে কে বা কারা জড়িত? না। আমি একটা খোঁজ পাইছি। আপনারে খাবারের সাথে যারা পয়জনটা মিলাইছিল, তার খোঁজ আমি পাইছি। কে? মালা। মালা? হোস্টেলে থাকতো যে, হ্যাঁ। ওই একামটা করছিল। ও কেন করতে দেবো? এটা তো বাইর করার চেষ্টা করতেছি লিডার, কিন্তু মালার তো কোথাও খুঁজে পাওয়া যেতেছে না। ও মোটামুটি নিরুদ্দেশ। গ্রামের বাড়িতে যা, দেখ কই আছে। সব জায়গায় খোঁজ খবর নিছি, ওর আত্মীয় স্বজনের বাড়ি, গ্রামের বাড়ি, সব জায়গায়। ওরাও কেউ জানে না। ইভেন ওর যে বড় বোন শিউলি, ওরেও পাওয়া যেতেছে না। দুই বোন একসাথে লাপাত্তা। বড় বোন আছে? হ্যাঁ, একটা বড় বোন আছে। ওর বাপ মা কই? বাপ মারা গেছে খবর পাইছি। এখন বেশি খবর তো নিতে পারিনি, আমি তো আসলে মালার ট্রেস করতেছিলাম, যার কারণে। একটা মানুষের খুঁজবি, ওর বাপের খবর নিবি না? কার মাইয়া কি করে? আচ্ছা যাই হোক, খুঁজে বের করবো। লিডার, আমার সোর্সে তো কাজ হইতেছে না, খোঁজ পেতেছি না এখন। ঠিক আছে। কোন এলাকা বাড়ি ওগো? ওগো বাড়িতেছে রহমতপুর। রহমতপুর? রহমতপুর ওখানে উপজেলা ওই যে চেয়ারম্যান আছে না, রফিক, রফিকের কাছে যা। হ্যাঁ, রফিক ভাই। ওই রফিক সব খবর নিয়ে বের করবো। ঠিক আছে লিডার, আমি রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবো। আর লিডার, আরেকটা ব্যাপারে একটু কথা ছিল। আমাদের রাতুল, ও তো আমার আন্ডারে কাজ করে দীর্ঘদিন ধরে, কিন্তু ইদানিং একটু বেয়াদবি শুরু করছে। শুনলাম আপনার নাকি ওরে কিছু ক্ষমতা দিচ্ছেন। ও তো খেয়ে হারা ফেলাইতেছে লিডার। ওই তো আরেক লাইনে কাজ করে, তুই করো আরেক লাইনের কাজ। ওর লগে তোর লগে কি হয়ে যাবে? সেটা ওরে জিজ্ঞেস করলে ভালো হইব, কারণ ও আমার পোলা প্যান্ডে খুব ডিস্টার্ব করতেছে। ওরে আল্লাহ, ডিস্টার্ব করতেছে। আরে ধরে থাপড় দে। আচ্ছা ঠিক আছে, আমি ওরকম বলি। দি, আমি এই বাসা থেকে পালাবো, আমার ভালো লাগতেছে না, দম বন্ধ হয়ে যাইতেছে এখানে। আস্তে আস্তে কথা বল। ছোট, তোর কি মনে হয় না তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস? তুই কেন বুঝতে পারছিস না যে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়াটা সমাধান না? আর তুই যদি মনে করে থাকিস যে আমি পালিয়ে যেতে ভয় পাই, তাহলে ইউ আর রং। আমি মোটেও এখান থেকে পালাতে ভয় পাই না, কিন্তু আমি জানি আমরা যদি পালাই ঠিকই আমাদের ধরে নিয়ে আসবে। কারণ জান্নাত বিবির ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নাই। তুই অনেক ছোট। আমি খালি ভয় পাই যদি আমরা পালিয়ে যাই এবং ধরা পড়ে যাই, আমাদের যে এখানে ফিরিয়ে নিয়ে আসবে, তখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, আমি জাস্ট ওই সিচুয়েশনটা ভয় পাই, জাস্ট ওই সিচুয়েশনটা। এখন তো তাও কোনো রকম মন্দের ভালো হয়ে ঠিকই আছে। ধরা পড়ে যাওয়ার পরে না, মন্দের পাশে ওই ভালোটা থাকবে না, শুধু মন্দই পড়ে থাকবে। তখন না ঘাটকা থাকবো না ঘাটকা থাকবো। এই, তুই জ্ঞানটা কবে বন্ধ করবি বলতো? আমার না জাস্ট ভালো লাগতেছে না। তুই কবে বুঝ, কবে বুঝ বল? তুই কথা বলতে পারিস না? না, আমি একবার না
100 বার 1000 বার পালাবো, দরকার হলে একবার আনবে আরেকবার পালাবো, আবার আনবে আবার পালাবো। আস্তে আস্তে। লাভ নাই কোনো লাভ নাই। মানে কি হয়েছে ভাই? কিছুক্ষণের মধ্যে ছেলে নিজেই দেখতে চলে আসবে, পালানোর তো আর কোনো চান্সই নাই। দরজায় লেগেছে তালা, কোথায় পালাবে শিউলিমালা? তুই কি কালা? কালা? আমি তো ধলা, সাদা, ফর্সা। ফু। দি ওরে তুই বুঝা, ওরে বুঝা, তুই এই গরুটারে তুই বুঝা। বুঝ, আমরা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি। আমরা যে একটা ভয়ঙ্কর প্রবলেমের মধ্যে আছি এটা তো তুই জানিস। আমরা এটা নিয়ে আলোচনা করছি যে কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, আর তুই এসেই কমেডি শুরু করে দিয়েছিস। তোর কি আমাদের জন্য একটু মায়া হয় না? ক্রিটিক্যাল সিচুয়েশন? আচ্ছা তাইলে বলো তোমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন শুনি, প্রথম থেকে শুরু করো। দি এই গথপটার সাথে তুই কথা বল, আমি পারবো না। আচ্ছা আমি বলছি তুই দয়া করে মাথাটা ঠান্ডা, তোর পায়ে ধরে তুই তুই চিৎকার করিস না মা, দেয়ালেরও কান আছে। আচ্ছা তুই তো কনফার্ম যে আজকে হবু জামাই এই বাড়িতে আসবে? শিওর, অপ্রতিরোধ, কেউ থামায় রাখতে পারবে না। কেউ থামাতে পারবে না? বিপদ আসতেছে। আমরা কিন্তু পালাচ্ছি না, আমি তো পালাচ্ছি না, তোকেও আমি পালাতে দেব না। এটা তোর ডিসিশন, আমার না। আচ্ছা হোয়াট এভার, আমরা যেহেতু পালাচ্ছি না তার মানে আমরা এই বাড়িতেই থাকছি। আমরা যেহেতু বাড়িতেই থাকছি, হবু জামাই এই বাড়িতে ঢুকছে, তার মানে আমরা সবাই তো মুখোমুখি। দেখা হয়ে গেলে তো বিপদ, দেখা হওয়া যাবে না, দেখা হওয়া যাবে না, এটাকে আটকাতে হবে। কিছু একটা কর, কিছু একটা কর বোন। আরে করব রিল্যাক্স। আমার নামও মালা। আমার নাম কি? মালা। আমার হবু বরকে এমন দিব জ্বালা। কি দিব? জ্বালা জ্বালা। क्या बात? আমার হবু বরের লাইফ হয়ে যাবে ছালা ফালা। বিয়ের নাম ওর মুখের থেকে উঠে চলে যাবে আকাশে বাতাসে। এটা কি হলো? মানে সব কবিতার যে ছন্দ মিলতে হবে এমন তো কোনো কথা নাই। গদ্য কবিতা ছন্দ না মিললেও চলে। ওর নাম মালা, হবু বরকে দিবে এমন জ্বালা, তার জীবন হয়ে যাবে ঝালা পালা। বিয়ের নাম তার মুখের থেকে উঠে চলে যাবে আকাশে বাতাসে। বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি, কে দিবে আশা কে দিবে ভরসা। এটা গদ্য কবিতা? সরি, কোনো কবি যদি ওর এই গদ্য কবিতা শুনে সুইসাইড করবে, আই এম শিওর। আরো আরো অপারু, আরে আসতেছি। জলানো কই? বাজার থেকে আসতে এতক্ষণ লাগে? এতক্ষণে 3 বার যে আসা যায় বাজার থেকে। বাজারে যে একজনের সাথে দেখা হয়ে গেল, ওর সাথে কথা করতে যাই দেরি হয়ে গেছে। ও তোমার কোনো সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু কেমন কেমন জানি লাগে। যতই দিন যাইতাছে ততই না কেমন জানি আমার একা থাকতে ভাল লাগে না। হ্যাঁ, তোমার ছাড়া না আমারও খুব খারাপ লাগে। আচ্ছা, আমি না থাকলে তুমি থাকতে পারবা? তোমার সাথে থাকুম কেমনে? মানে তুমি কি আমার সাইরা দিতেছো নাকি? তোর সময় ঘনাই আইছে রে বউ, ছেড়ে কি দেব ব্যাপার? না তো কি? ওই হ্যাঁ, কি ভাবতাছো মনে মনে? ও না মানে ভাবের উদয় হয়েছে তো সেজন্যই মানে তোমার একটা গান শোনাতে চাচ্ছি, শুনবা? গান শোনাবা? শোনাও। তোমার এসব রং রং দেখেই তো পড়ে আছি তোমার কাছে। শুনবা? শোনাও। শোনাই। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি।
আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি। নিজে তুই জিজ্ঞেসলি নিজে জানতে চেয়েছিলি? লিডার, আমি মালার কোনো খোঁজ পাইতেছি না। ও বেশ কয়েকদিন ধরে নিজের উদ্দেশ্য কোনো জায়গায় ট্রেস পাওয়া যেতেছে না। আমি খুব চিন্তা করছি ওর নিয়ে। তুই চিন্তা করিস না, মালা আছে, তাহলে দেখা করো। তাহলে আপনি আমার একটু খোঁজটা দেন, কই আছে, আমি একটু যোগাযোগ করি। হ্যাঁ, তো অস্থির কে তোর বিয়েটা করাই হানিমুনে পাঠাই দেব। ওখান থেকে ফিরে আয়া দেখবি তোর একটা ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, কেন একদম আরামে থাকবি, ধুমধাম করে বিয়ে করার মতো। লিডার, আমি আপনার কি হই আপনি আমার জন্য এত টাকা খরচ করবেন? আজকে আপনি আমারে স্নেহ করতেছেন, কাউকে তো নাও করতে পারে। থার্ড পার্সন কারোর জন্য আপনার আর আমার সম্পর্ক তো ফাটলও ধরতে পারে, তাই না? তখন কি আর আপনি আমার এই স্নেহটা করবেন? আরে এটা তুই কি কস? তুই তো আমার ছেলের মতোই। আমার খালি একটা মাইয়া, আর ছোট থেকে তোর আমি বড় করেছি ছেলে হিসাবে। আমার যদি ছেলে থাকতো তা আমি তোরে বিয়ে করাইতাম না? আমি তোরে বিয়ে করামু? কি রে, আমার কথা তোর বিশ্বাস হয় না? আরে এটা আমার মনের কথা। লিডার, আপনার কথা আমার বিশ্বাস হইতেছে, অবিশ্বাস করতেছি না। কিন্তু মালার সাথে দেখা করাটা আমার খুব জরুরি। একটা বিশেষ দরকার আছে, যেটা শুধুমাত্র দেখা করে আলাপ করা যাবে। মালার খোঁজটা আমার দেন। তুই কি আমার অবিশ্বাস করছ? তোর কি মনে হয় আমি মালারে বেচা দিছি, কোনো জায়গায় লুকে রাখছি? আরে রাহাজের মন আমার মাইয়া, ওরে যতটা ভালোবাসি তার মালারও তো এরকম ভালোবাসি। লিডার, আসলে হচ্ছে কি, আমি অনেকদিন ধরে মালার সাথে দেখা নাই, কথা নাই। আমি অনেকবার ওর ফোনে ট্রাই করছি, ওর ফোনও পাইতেছি না। অন্তত ফোনে যদি একটু কথা বলা যেত তাহলে একটু শান্তি পাইতাম। তুই না অনেক বেশি অস্থির হয়ে যা। আমি নিজেই তো মুখ দিয়ে কইছি যে তোর লগে আর দেখা করামু। আপনি অন্তত মালার সাথে আমার একটু ফোনে কথা বলাই দেন, আমার আসলে ওর সাথে জরুরি দরকার। এতক্ষণ ধরে আরে কইলাম মালার কাছে নিয়ে যাবো, কিন্তু মালার খোঁজ তো আমি নিজেই জানি না। এখন রাকি বাবার ফোনে মালার সাথে কথা কইবার চাই। এই অবস্থা আমার কি করা উচিত? আর এইদিকে রাকিবের আচরণও ঠিকঠাক নাই, কেমন একটা বিদ্রোহী ভাব আছে, যে কোনো সময় ফোঁস করে উঠবা পারে। লিডার, আপনি কি ভাবতেছেন? না তো মালা যার কাছে আছে তার নাম্বারটা আমার দেন, আমি কথা বলি একটু। আরে খারাপ, তোর চাও আমি পূরণ করবো, ফোন দিও রে। বন্ধু নাকি বিজি? রাতুলরে কল দিছেন? যেতাম। দেখ ছোট, এভাবে সামনে চুল নিয়ে আসলে আর নাকি নাকি গলায় কথা বললে পেতনি হওয়া যায় না। পেতনি হতে গেলে অনেক কিছু লাগে, অনেক মেকআপ লাগে, গেটআপ, বড় বড় চোখ বানাতে হবে, মুখে নকল দাঁত বানাতে হবে, চোখে মুখে রক্ত ছিটে ছিটে দিতে হবে। ওগুলো আমরা কোথায় পাবো বল? আর ওই ছেলে যদি কোনোভাবে ইন্টেলিজেন্ট হয়, কোনোভাবে যদি ধরে ফেলে যে ওকে তাড়ানোর জন্য আমরা অ্যাক্টিং করছি, তাহলে কি হবে বুঝতে পারছিস? এই খবর জান্নাত বেগমের কানে যাবে আর উনি আমাদের দুজনকে ধরে একদম জ্যান্ত পুড়িয়ে মারবে। তুই একটা নেগেটিভ এনার্জি। আমার না সব কথার মধ্যে তোর একটা নেগেটিভ কিছু বের করতেই হবে।